ফ্রেন্ডস, আজকের আলোচনার বিষয় একটি কবিতা, দ্য সলিটারি রিপার। লিখেছেন রোমান্টিক কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্ম 1770 এবং মৃত্যু 1850। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একজন প্রকৃতি প্রেমিক কবি, ওয়ারশিপার অব দ্য নেচার। 1991 খ্রিস্টাব্দে তার প্রথম কবিতা গিল্ট অ্যান্ড সরো, এটি দিয়ে তিনি তার কাব্যজীবন শুরু করেন। 1992 খ্রিস্টাব্দে তার প্রথম গুরুত্বপূর্ণ কবিতা অ্যান ইভিনিং ওয়াক তিনি প্রকাশ করেন। 1798 খ্রিস্টাব্দে তিনি স্যামুয়েল টেলর কলেরিজের সঙ্গে দ্য লিরিক্যাল ব্যালাডস প্রকাশ করেন। আর এই লিরিক্যাল ব্যালাডসটি ছিল একটি সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে নতুন ভঙ্গিতে লেখা কবিতা সংগ্রহ। ওই বছরই মাইকেল নামে একটি কবিতা তিনি লিখেছিলেন। এরপর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জার্মানিতে ঘুরতে যান এবং জার্মানি থেকে ঘুরে এসে তিনি লুসি গ্রে, রুথ এইসব কবিতাগুলো লেখেন এবং দ্য প্রেলিউড এর পরিকল্পনা শুরু করেন। প্রেলিউড একটা তার অটোবায়োগ্রাফিক্যাল বই। 1905 খ্রিস্টাব্দে তিনি প্রেলিউড লেখা শুরু করেন, কিন্তু এটি প্রকাশিত হয় 1950 খ্রিস্টাব্দের পর, মানে তার মৃত্যুর পর। 1907 খ্রিস্টাব্দে তার দুটি কবিতার বই প্রকাশিত হয়। কবিতার বই দুটির মধ্যেই কিন্তু এই দ্য সলিটারি রিপার, দ্য গ্রিন লেনেট, ওড অন ইন্টিমেশনস অফ ইমর্টালিটি, ওড অন ডিউটি এইসব কবিতা প্রকাশিত হয়েছিল। এই সলিটারি রিপার কবিতা কিন্তু এই দুটো বইতেই প্রকাশিত হয়, কিন্তু পরবর্তী সময় এই সলিটারি রিপার এই কবিতাটিকে লিরিক্যাল ব্যালাডস কাব্য সংগ্রহে অন্তর্ভুক্ত করা হয়। তিনি তার জীবনে একটি নাটক লেখেন, নাটকটির নাম দ্য বর্ডারার্স। এবার আমরা কবিতাটির সারাংশ জানব। কবিতাটিতে কি রয়েছে? একটি নিঃসঙ্গ পাহাড়িয়া মেয়ে একটি পাহাড়ের উপত্যকায় ফসল কাটছিল। ও একা একা গান গাইছিল। তার গান আরবের মরুভূমিতে ক্লান্ত পথিকদের শোনা নাইটিঙ্গেলের গানের চেয়েও বেশি আকর্ষণীয় ছিল। এটি বসন্তকালে নির্জন হেব্রিডিস দ্বীপপুঞ্জে শোনা কোকিলের গানের চেয়েও বেশি শিহরণীয় ছিল, রোমাঞ্চকর ছিল। মেয়েটি কি বিষয়ে গান গাইছিল তা কবি বুঝতে পারলেন না। তিনি গানটির বিষণ্ণ সুর থেকে অনুমান করলেন যে সে হয়তো অতীতের কোনো দুঃখময় কাহিনী নিয়ে অথবা দৈনন্দিন জীবনের কোনো দুঃখজনক ঘটনা নিয়ে গানটি গাইছে। তিনি স্থির হয়ে গানটি কিছুক্ষণ শুনলেন। তারপর তার স্মৃতিতে ওই গানের মধুর সুরটি সঞ্চয় করে নিয়ে তিনি পাহাড়ের উপরে উঠে গেলেন। আজকে এটি আমরা টেক্সট পড়ব এবং মিনিং এক্সপ্লেন করব, ক্রিটিক্যালি বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো চলুন শুরু করি টেক্সট। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রথমেই বলেছে, বিহোল্ড হার, ওই দেখো তাকে, সিঙ্গেল ইন দ্য ফিল্ড, যে মাঠে একাকিনী রয়েছে। এখানে ওই পাহাড়িয়া মেয়েটাকে দেখে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কল্পনা করছে আর বলছে যে ওই দেখো তাকে, বিহোল্ড হার, ওই দেখো তাকে, সিঙ্গেল ইন দ্য ফিল্ড, যে মাঠে একাকিনী রয়েছে। ইয়ন মানে ইয়ন্ডার মিন্স এ লিটিল ডিস্টেন্স, ইন এ লিটিল ডিস্টেন্স, সলিটারি একজন নির্জন, হাইল্যান্ড পাহাড়িয়া, ল্যাস বলতে গার্ল, মেয়ে। ওই দেখো তাকে, একটুখানি দূরে রয়েছে একজন নির্জন পাহাড়িয়া মেয়ে। রিপিং বলতে ফসল কাটছে, অ্যান্ড সিঙ্গিং এবং গান গাইছে, বাই হার, সে নিজে নিজে। তাহলে ওই দেখো তাকে, একজন পাহাড়িয়া নির্জন মেয়ে, সে নিজে নিজে ফসল কাটছে এবং গান গাইছে। এবার সে কাল্পনিক পথিকদেরকে উদ্দেশ্য করে বলছে, স্টপ হেয়ার, হে পথিকরা থেমে যাও, অর জেন্টলি পাস, না হলে নীরবে পাশ দিয়ে চলে যাও, ডিস্টার্ব করো না মেয়েটাকে, আমি গান শুনছি, আমাকে ডিস্টার্ব করো না, মেয়েটার গানটাকেও ডিস্টার্ব করো না। অ্যালোন শি কাটস, সে একাকী কাটছে, অ্যান্ড বাইন্ডস এবং বাঁধছে, দ্য গ্রেইন, ফসলগুলো সে মেয়েটা কি করছে, একাকী কাটছে এবং বাধাই করছে। অ্যান্ড সিংস এবং গাইছে একটা মেলাঙ্কলি, বিষণ্ণ, স্ট্রেন মানে সুর, স্ট্রেন বলতে সুর বলতে এখানে গান, তাহলে সে গাইছে একটা বিষণ্ণ গান, সে গাইছে। ও লিসেন, হে তোমরা শোনো, ফর দ্য ভেল প্রোফাউন্ড, কারণ, ফর মানে কারণ, এই ফর মানে হচ্ছে বিকজ, হ্যাঁ, ভেল বলতে উপত্যকা, প্রোফাউন্ড বলতে গভীরতা, কারণ হচ্ছে উপত্যকার গভীরতাটা, ইজ ওভারফ্লোয়িং, উপচে পড়ছে, উইথ দ্য সাউন্ড, তার সুরে, তার শব্দে, তার গানের সুরে পাহাড়ের উপত্যকাটা উপচে পড়ছে। রাইমিং স্কিম কিরকম আছে, লেস পাস, ফিল্ড সেলফ, লেস পাস, গ্রেইন স্ট্রেইন, ফাউন্ড সাউন্ড। এখানে প্রথমে দেখুন রাইমিং স্কিম কিন্তু মিল নেই সেরকম। তারপরে এবার তিনি কম্পেয়ার করছেন নাইটিঙ্গেলের সঙ্গে। নাইটিঙ্গেল বলতে বুলবুল পাখি। নো নাইটিঙ্গেল, কোনো বুলবুল পাখিই নেই, ডিড এভার চ্যান্ট, এরকম গান গেয়েছে। চ্যান্ট বলতে গান গাওয়া, কোনো বুলবুল পাখি এরকম গান গায়নি। মোর ওয়েলকাম নোট, এর চেয়ে বেশি ওয়েলকাম সুরে, এর চেয়ে বেশি স্বাগতময় সুরে, ওয়েলকাম সুর দিয়ে কোনো বুলবুল পাখি কখনো গান গায়নি। এবার বলতে কখনোই না। টু দ্য ওয়েরি ব্যান্ডস, ক্লান্ত পথিকদের, ব্যান্ডস বলতে একদল পথিক, ওয়েরি বলতে ক্লান্ত, তাহলে একদল ক্লান্ত পথিকদের সামনে এই বুলবুল পাখি এর চেয়ে মধুর সুরে কখনো গান গায়নি। এই ব্যান্ডস অফ ট্রাভেলার, ভ্রমণকারী, একদল ভ্রমণকারীর সামনে। ইন সাম শেডি হ্যান্ড,
শেডি হ্যান্ড বলতে এখানে বোঝাচ্ছে ওয়েসিস, মরুদ্যান। অ্যামং অ্যারাবিয়ান স্যান্ডস, কোথায়? আরব্য মরুভূমিতে। স্যান্ডস বলতে এখানে ডেজার্ট, স্যান্ড বলতে এখানে গান। শ্যাডি হান্ট বলতে ওয়েসিস মানে মরুদ্যান, যেখানে মরুভূমির মধ্যে যে রেস্টিং প্লেস থাকে সেটাকে বোঝানো হচ্ছে। তাহলে বলছে যে কোনো বুলবুল পাখি এর চেয়ে মধুর সুরে কখনো গান গায়নি কোনো ক্লান্ত পথিকদের সামনে, যারা ক্লান্ত হয়ে কোনো মরুদ্যানে আশ্রয় নিচ্ছে। সে মেয়েটির গানটাকে তুলনা করছে, সুরটাকে অলংকারিত করছে। এ ভয়েস সো থ্রিলিং নেভার ওয়াজ হার্ড, এরকম সুর সো থ্রিলিং এতটা রোমাঞ্চকর, থ্রিলিং বলতে এতটা রোমাঞ্চকর, নেভার ওয়াজ হার্ড কখনোই এইরকম রোমাঞ্চকর শোনা যায়নি বা কেউ শোনেনি। ইন স্প্রিং টাইম বসন্তকালে, ফ্রম দ্য কুক্কু বার্ড কার কাছ থেকে? কোকিল পাখির কাছ থেকে। ব্রেকিং দ্য সাইলেন্স অব দ্য সিস, যে পাখিটা কি করে? সমুদ্রের নীরবতাকে ভেঙে দেয়। কোথায়? অ্যামং দ্য ফারদেস্ট হেব্রিডস, সুদূরের হেব্রিডিস দ্বীপপুঞ্জের। তাহলে সুদূরের হেব্রিডিস দ্বীপপুঞ্জের নীরবতাকে ভেঙে দেয় যে কোকিল পাখির গান, সেই কোকিল পাখির গান শোনা যায় বসন্ত সময়ে। সেই গানও কিন্তু এই এতটা রোমাঞ্চকর নয় যতটাই ফসল যে কাটছে মেয়েটি তার গলার সুর যতটা থ্রিলিং, তো এই রকম কুক্কু বার্ডের কোকিল পাখির গানও কিন্তু এতটা থ্রিলিং নয়। তারপরে স্ট্যাঞ্জা, উইল নো ওয়ান টেল মি হোয়াট শি সিংস, কেউ কি আমাকে বলে দেবে না সে কি গান গাইছে? তাহলে এখানে কবি কিন্তু বুঝতে পারছে না মেয়েটির গানের কথা, বুঝতে পারছে না। এখানে অনুমান করা হয় যে মেয়েটি স্থানীয় যে ল্যাঙ্গুয়েজ ভাষা গেইলিক ল্যাঙ্গুয়েজে ভাষায় সে গান গাইছিল। পারহ্যাপস, এবার কবি অনুমান করছে সে কি নিয়ে গান গাইছে। সম্ভবত দ্য প্লেইনটেটিভ নাম্বারস ফ্লো ফর ওল্ড, প্লেইনিটিভ বলতে এখানে বোঝাচ্ছে বিষাদময়, সম্ভবত কোনো বিষাদময় মানে দুঃখের, নাম্বারস বলতে গান, তাহলে মনে হচ্ছে কোনো বিষাদময় বিষয় নিয়ে গান তার মুখ থেকে বেরোচ্ছে, ফ্লো হচ্ছে, গাইছে। আবার সে অনুমান করছে না হলে হয়তো কোনো ফর ওল্ড কোনো পুরনো কোনো বিষয় নিয়ে, অতীতের কোনো ঘটনা নিয়ে গান গাইছে। আনহ্যাপি কোনো অসুখী কোনো দুঃখের ঘটনা নিয়ে। ফার অফ থিংস ঘটে গেছে এরকম কোনো বিষয় নিয়ে সে গান গাইছে। অ্যান্ড ব্যাটেলস লং এগো, না হলে হয়তোবা অতীতে ঘটে যাওয়া কোনো যুদ্ধের বিষয় নিয়ে সে গান গাইছে। অর ইজ ইট সাম মোর হাম্বেললে, এবার কবি মনে মনে জিজ্ঞেস করছেন না হলে হয়তো অথবা ইজ ইট সাম মোর হাম্বেললে, নাকি এটা কোনো সাধারণ, হাম্বেল বলতে সাধারণ, লে গান, নাকি এটা কোনো একদম সাধারণ গান। ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে, ফ্যামিলিয়ার মানে পরিচিত, ম্যাটার মানে ঘটনা, অফ টুডে মানে দৈনন্দিন, নাকি এটা দৈনন্দিন জীবনের পরিচিত ঘটনা নিয়ে কোনো গান, সে জিজ্ঞেস করছে নিজেকে। আবার সে জিজ্ঞেস করছে সাম ন্যাচারাল সরো, নাকি এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক অঘটন নিয়ে দুঃখের গান গাইছে, নাকি লস হারিয়ে যাওয়ার কোনো ঘটনা, না পেইন কোনো যন্ত্রণার গান গাইছে। দ্যাট হ্যাজ বিন, যে যন্ত্রণাটা, যে সরোটা, যে লসটা হয়ে গেছে, হ্যাজ বিন অ্যান্ড মে বি অ্যাগেন, আবার হয়তোবা হতে পারে, এরকম কোনো বিষয় নিয়ে গান গাইছে কি? তাহলে কবি এটা মনে মনে জিজ্ঞেস করছে, অনুমান করছে। এইবার কবি বলছে হোয়াট এভার দ্য থিম, কবিতার বা গানের থিমটা যাই হোক না কেন, গানের বিষয়বস্তু যাই হোক না কেন, দ্য মেইডেন সং, মেয়েটির গান, অ্যাজ ইফ মনে হচ্ছে, হার সং তার গানটা, কুড হ্যাভ নো এন্ডিং কোনো শেষ নেই, তার গানের কোনো যেন শেষ নেই, নো এন্ডিং। আই স হার আমি তাকে দেখলাম, সিঙ্গিং অ্যাট হার ওয়ার্ক সে কাজের মধ্যেই গান গাইছে। অ্যান্ড ওভার দ্য সিকেল বেন্ডিং, অ্যান্ড ওভার উপরে, সিকেল মানে কাস্তের উপরে বেন্ডিং ঝুঁকে, তাহলে সে কাস্তের উপরে ঝুঁকে সে গান গাইছে কাজের মধ্যে। এবার হচ্ছে আই লিসেন্ড আমি শুনলাম, মোশনলেস একদম নিশ্চল ভাবে, কবি ওখানে নড়াচড়া করতে পারছিলেন না, গানটি শুনে এত মুগ্ধ, মোশনলেস মানে গতিহীন ভাবে, নিশ্চল ভাবে সেই গানটি শুনলো। অ্যান্ড স্টিল এখানে দাঁড়িয়ে থেকে, নীরবে। অ্যান্ড এবং অ্যাজ আই মাউন্টেড আপ দ্য হিল, যখন আমি পাহাড়ের উপরে উঠে গেলাম, কবি ওখান থেকে চলে গেছে, কিন্তু দ্য মিউজিক ইন মাই হার্ট, গানের যে মিউজিকটা আমার হৃদয়ে রয়েছে, যেটা আমি বহন করে নিয়ে এসেছি, বিয়ারের পাসফর্ম বোর, আর যেটা আমি বহন করে নিয়ে এসেছি, যে গানের সুরটা আমি মিউজিকটা আমি গানের হৃদয়ে বহন করে নিয়ে এসেছি। লং আফটার অনেক পরে সেই গানের সুর, ইট ওয়াজ হার্ড নো মোর, আমি বহন করে নিয়ে এসেছিলাম, সেই সুরটা কিন্তু আমি শুনতে পাইনি। তাহলে কানে শোনা, এখানে হিয়ার বলতে কানে শুনতে পাইনি, কিন্তু কোথায় বহন করে নিয়ে এসছে? হৃদয়ে, হার্টে, মনে বহন করে নিয়ে এসছে। বলছে যে আমি যে গানের সুরটা মনে বহন করে নিয়ে আসলাম, আমি সেটা শুনতে পাইনি পাহাড়ে উঠে যাওয়ার পরে, মনে কিন্তু আমি সেটাকে চিরদিন বহন করে নিয়ে এসেছি। তার মানে এখানে বোঝাচ্ছে যে আমাদের যে কান আর মনের যে কান, মনে যে রিটেন হয়ে গেল, সেইটা আরো বেশি পার্মানেন্ট, যেটা শুনতে না পেলে কি হবে, মনের মধ্যে কিন্তু সবসময় বেজেছে কবির কল্পনায়, এখানেই রোমান্টিকতা। এবার কবিতাটির মূল্যায়ন করি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মানুষ ও প্রকৃতিকে খুব ভালোবাসেন, তিনি সরল গ্রাম্য জীবনকে ভালোবাসেন, তার রোমান্টিক কল্পনা এইসব সরল লোকদের এক আদর্শময় সৌন্দর্যে চিত্রিত করে।
তাই এক সাধারণ পাহাড়ি মেয়ের গান তাকে এত বেশি মুগ্ধ করে। দ্য সলিটারি রিপার কবিতাটি একটি খাঁটি গীতি কবিতা। গীতি কবিতা বলতে এখানে একটা গল্প থাকবে, এবং এখানে লিরিক্যাল ছন্দ বলতে, লিরিক বলতে এখানে একটি মিউজিক্যাল স্ট্রেন পাওয়া যায়। এতে কোনো দর্শন বা রহস্যভেদের ছোঁয়া নেই। সরল সাদা সিধা রচনা শৈলী ও সাধারণ শব্দের ব্যবহার কবিতাটির গীতিধর্মিতাকে আরও বাড়িয়ে দেয়। কবিতাটির দ্বিতীয় স্তবকে মানে সেকেন্ড স্ট্যান্জায় কবি অল্প কয়েকটি শব্দের সাহায্যে দুটি সুন্দর ছবি সৃষ্টি করেছেন। দুটি সুন্দর ছবি কি কি? একটা হচ্ছে সেই মরুভূমিতে, আরেকটা হচ্ছে সেই হেব্রিডিস দ্বীপপুঞ্জে। তাহলে এই মেয়েটির গানকে তিনি কোকিল এবং নাইটিঙ্গেল বুলবুল পাখির গানের চেয়েও বেশি সুন্দর মধুময় বলে কল্পনা করেছেন। ফসল কেটে আটি বাঁধছে যে নিঃসঙ্গ পাহাড়ি মেয়েটি, তার ছবিটি খুব মূর্ত ও স্পষ্ট। মেয়েটির গানের বিষয়বস্তুটির ইঙ্গিত দিতে গিয়ে কবি ধূসর অতীতের যেমন কল্পনা করেছেন, অতীতের দিকে তাকিয়েছেন, ঠিক তেমনি পরিচিত বর্তমানের দিকেও তিনি নজর দিয়েছেন। কবি তার স্মৃতিতে মেয়েটির গানের বিষণ্ণ মধুর সুরটি সংগ্রহ করে নিয়ে গেলেন, ভবিষ্যতে তা নিয়ে শান্তিতে একা একা স্মৃতিচারণ করবেন বলে। আর দেখুন কিছু কিছু শব্দ তিনি ব্যবহার করেছেন, যেমন মেলাঙ্কলি স্ট্রেইন, ভেল প্রোফাউন্ড, শ্যাডি হান্ড, প্লেইনটিভ নাম্বারস শব্দ ব্যবহার করে কবিতাটির সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছেন। মেলাঙ্কলি স্ট্রেইন এটি মানে হচ্ছে বিষণ্ণময় সুর। ভেল প্রোফাউন্ড এটা বলতে বোঝায় পাহাড়ি উপত্যকার গভীরতা। শ্যাডি হান্ট এখানে বলতে বোঝানো হচ্ছে মরুদ্যান। আর প্লেইনটিভ নাম্বারস এটা হচ্ছে বিষণ্ণময় কোনো সুর। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।